Welcome to our class. Today I am going to discuss about completing the following text by using right from of verbs. Right from of verbs. Right from verbs আমাদের পরীক্ষায় টেক্সট হিসেবে আসবে এরকম। রাইট ফর্ম অফ ভার্বের জন্য আমাদের আগে টেন্সে ভালো ধারণা থাকতে হবে। এরপরে সাবজেক্ট, পার্সন এগুলো নিয়ে ধারণা থাকতে হবে। এগুলো নিয়ম অনুযায়ী এখানে কাজ করতে হবে। এগুলো আমরা আগের পূর্বে ক্লাসগুলোতে আলোচনা করছিলাম। এখন আজকে কিভাবে টেক্সটে পূরণ করব কি থাকলে, এবং আমি 10টা হয়তো বা 12টা রুলও লিখে দিয়েছিলাম তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের হয়তো। তো ওই রুলগুলো এখানে আমরা কাজে লাগাবো। দেখো প্রথমে টেক্সটটা কি ছিল, ওয়াকিং ড্যাশ এ গুড এক্সারসাইজ। পরীক্ষায় পুরো টেক্সটটা তোমাদের উঠানোর দরকার নাই, তোমরা কি করবা এবিসিডি উত্তরটা উঠাইবা। তাহলে এখানে এতে দেওয়া আছে আমাদের বি, বি মানে এখানে বি ভার্বগুলো আসবে। যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে এম ইজ আর, যদি পাস্ট টেন্সের হয় তাহলে ওয়াজ এর ব্যবহারটা আসবে এই বি থেকে। তো এখানে ধরো ওয়াকিং অর্থ কি, হাঁটা, তাহলে হাঁটাটা হচ্ছে ভালো একটা ব্যায়াম, যেটা আমরা সচরাচর বলি হাঁটা ভালো একটা ব্যায়াম, তাহলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা বলতে পারি। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আর ওয়াকিংটা একটা জিনিস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে ইজ বসবে। আর আই বসে কার সাথে, সাবজেক্ট যদি কি আই হয় তাহলে এম বসবে, আর সাবজেক্ট প্লুরাল হইলে আর বসবে। আমরা বুঝছি যে প্রেজেন্ট টেন্স হবে, তাহলে প্রেজেন্ট টেন্সে তো বিভার্ব মানে ওয়াজ ওয়ার। এবার কি প্রেজেন্ট টেন্সে কি হবে, এম ইজ আর, এই তিনটা। তখন সাবজেক্ট যদি আই হয় তাহলে এম বসবে, আর যদি কি প্লুরাল হয় তখন আর বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসবে। তাহলে এখানে আমরা কি বসাবো, ইজ। এরপরে দেখো উই রাইজ আর্লি ইন দা মর্নিং ফর হ্যাভ এ মর্নিং ওয়াক। এখানে সাবজেক্ট আছে উই, এরপরে আমাদের রাইজ উঠা, আর্লি ইন দা মর্নিং মানে আমাদের সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে। তাহলে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা কি আমাদের উচিত, কথাটা এরকম নানি হয় আরো। তাহলে উচিত অর্থে আমরা এখানে মডেল ভার্ব ব্যবহার করব, শুড। তাহলে উই শুড, মডেল ভার্বের পরে মূল ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ব্র্যাকেটে ভার্বে আমাদের আর কোনো কাজ নাই, রাইজ রাইজে লিখবো। কি কারণে, অর্থ মিলানের জন্য আমরা শুডটা মডেল ভার্ব আনছি। তাহলে মডেল ভার্ব যখন ব্যবহার করব তাহলে রাইজ যেভাবে সেভাবে থাকবে। এরপরে নেক্সট দেখো ফর হ্যাভিং এ মর্নিং ওয়াক, মানে সকালবেলা হাঁটার জন্য ঘুম থেকে তাড়াতাড়ি আমাদের উঠা উচিত এরকম। তাহলে আমাদের একটা রুল আছে, যেমন ফর প্রিপোজিশন গুলো যদি থাকে, প্রিপোজিশন কি ইন, বাই, আফটার, বিফোর, অন, এই প্রিপোজিশন গুলোর পরে আমরা লিখছিলাম কি ভার্বের সাথে আইএনজি হবে। ব্র্যাকেটে ভার্ব যেটা দিবে এর সাথে কি হবে, আইএনজি। তাহলে এখানে হ্যাভ আছে কি হয়ে যাবে, হ্যাভিং, আইএনজি যোগ করব। এরপরে দেখো হোয়াইল, হোয়াইলের একটা সূত্র দিয়েছিলাম, হোয়াইলের পরে যদি ব্র্যাকেটে ভার্ব দেয় তাহলে ওই ভার্বটার সাথে আইএনজি হবে। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে এরপরে ব্র্যাকেটে ভার্ব দেয় তখন আমাদের সেখানে পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। এখন এখানে কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট নাই বা সরাসরি ভার্ব, তাহলে এখানে আমরা কি করব, আইএনজিটা যোগ করে দেব। ওয়াকিং ইন দ্য মর্নিং উই ক্যান এনজয় ফ্রেশ এয়ার, বাট ইন টাউন অ্যান্ড সিটিজ এয়ার ইজ বিং ড্যাশ ইন মেনি ওয়ে। এখানে ইজ আছে আবার বি বারো বিং আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস অনুযায়ী এম বিং, ইজ বিং, আর বিং হয় প্যাসিভ মোডে অনুযায়ী। তাহলে মূল ভার্বের কি হবে, তাহলে প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম 3 নম্বর রূপ হয়। তাহলে এখানে পলিউট আছে, আমরা কি করব, পলিউটেড, পলিউটেড ইন মেনি ওয়ে এজ এ রেজাল্ট, যার ফলে পিপল দ্যাটস সাফার ফ্রম ভেরিয়াস প্রবলেম নাও। এখন এখানে নাও একটা শব্দ আছে, নাও যখন থাকবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে সেন্টেন্সটা। আর অর্থ যদি আমরা মিলে এরকমই হয় তাইলে এখানে কি করে না, যার ফলে মানুষ মানে অনেক সমস্যা ভোগ করতেছে, তাহলে এটা চলমান, কন্টিনিউয়াস মানে কোনো কিছু চলমান থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে, আর। কি কারণে, সাবজেক্ট হচ্ছে পিপল, অনেকজন বোঝাচ্ছে, তাহলে আর এরপরে সাফারের সাথে আমরা কি করবো, আইএনজি যোগ করে দিব, সাফারিং, কন্টিনিউয়াস টেন্স করছি। এরপরে দেখো উইথ এ ভিউ টু, এই আরেকটা আমাদের সূত্রের রুল, উইথ এ ভিউ টু। আমি বলছি প্রিপোজিশনের পরে কি হবে, আইএনজি যোগ হবে। আবার যদি প্রিপোজিশন টু থাকে, টুর পরে কি হবে,
প্রেজেন্ট ফর্ম হবে, কোনো পরিবর্তন হবে না, ভার্ব যেভাবে আছে সেভাবে প্রেজেন্ট ফর্ম। তো এখানে আবার আরেকটা রুলে বলছিলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এই ফ্রেজগুলো যদি থাকে তখন আবার কি হবে, আইএনজি যোগ হবে। তাহলে এখানে আমরা ওভারকামিং আইএনজি যোগ করে দেব উইথ এ ভিউ টু, ফ্রেজটা আছে এই কারণে। তাহলে এখানে ওভারকামিং করে দিছি। এরপরে দেখো দিস প্রবলেম পিপল এন্ড গভর্নমেন্ট শুড, এই সমস্যাটা আমাদের অতিক্রম করার জন্য জনগণ এবং মানুষকে কি করা উচিত, এগিয়ে আসা উচিত। তাহলে এখানে কি শুড আছে দেওয়া, শুডের পরে আমাদের ব্র্যাকেটে কাজ দিয়েছে, তাহলে কি হবে, যেভাবে আছে সেভাবে, মডেল ভার্বের পরে কোনো পরিবর্তন হবে না, তাহলে যেভাবে আছে সেভাবে কাম কাম। সাম মেজার্স শুড টেক, এখন এগিয়ে আসতে হবে সরকার এবং মানুষকে কিছু কি পরিমাণটা কি পদক্ষেপ নেওয়ার জন্য, পদক্ষেপ নিতে হবে এরকম। তাহলে এটা পদক্ষেপ নিবে প্যাসিভ ভয়েস অনুযায়ী আমাদের শুড বি টেকেন। যখন মডেল ভার্বের পরে আমাদের কি হবে, বি ভার্ব আসবে, বি হবে, তখন আমরা মূল ভার্বের 3 নম্বর ফর্ম করে দিই। আর শুধু মডেল ভার্বের পরে যখন বি ভার্ব থাকবে তখন প্রেজেন্ট ফর্ম হবে। এখন আমরা প্যাসিভ মুড করার কারণে অর্থ মিলনের জন্য শুড বি, বি আনছি, তাইলে এখানে ব্র্যাকেটের ভার্বে আমরা 3 নম্বর ফর্ম করছি, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করছি। এরপরে দেখো সো দ্যাট দা প্রবলেম, এখানে অর্থ মিলনের জন্য ক্যান বি সলভড, তাহলে আমরা মানে কি সমস্যাটা সমাধান করতে পারবো, বিষয়টা এরকম। তো পারবো হয়েছে ক্যান অর্থ পারা, তাহলে এখানে মানে পারা যাবে সম্ভাবনা এরকম, প্যাসিভ মুড অনুযায়ী ক্যান, এরপরে বিএনসি, তাহলে ব্র্যাকেটের ভার্বে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম করছি। এই অনুযায়ী এখানে গ্রামাটিক্যাল টেন্সের ধারণা থাকতে হবে বলছি এখানে। এরপরে আমি যে রুলগুলো দিছি, যেমন প্রিপোজিশনের পরে থাকলে কি হবে, ওয়াইলের পরে কি হবে, হ্যাভ হ্যাজ থাকলে কি হবে, এরকম কিছু রুল থাকলে তুমি পুরো টেক্সটের অর্থ না জানলেও তুমি কিছু হলে অ্যান্সার এখানে করতে পারবা, না পড়লে হবে না এখানে। টিল দেন আল্লাহ হাফেজ, সি ইউ अगेन নেক্সট ক্লাস, এটুকু নাও।